আসসালামু আলাইকুম। নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। চিংড়ি ঢ্যাঁড়স প্রচলিত একটি রেসিপি। এই রেসিপি পছন্দ করেন না সেই সংখ্যা অনেক কম, তবে রেসিপি তৈরিতে ভিন্নতা থাকতে পারে। আমার এই রেসিপি সম্পূর্ণ অন্যরকম হবে। এই রেসিপি একবার তৈরি করে আপনারা খেয়ে দেখুন কেমন লাগে। তবে এই কথা আমি বলতে পারি, তখন আপনারা অন্য কোনোভাবে তৈরি করবেন না, এতটাই ভালো লাগবে আপনাদের কাছে। আজ আমার রেসিপি হচ্ছে লোভনীয় স্বাদে চিংড়ি ঢ্যাঁড়স দু পেঁয়াজা। এই রেসিপি তৈরি হতে সময়ও লাগে খুব অল্প, তবে খেতে হবে দুর্দান্ত। তো চলুন কিভাবে রান্নাটি হবে দেখে নিচ্ছি। প্রথমেই দেখে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো কচি দেখে নিতে পারলে ভালো হবে। এই ঢ্যাঁড়সগুলো আমার বাগান থেকে তুলে এনেছি, তবে বাজার থেকে কেনার সময় একটু খেয়াল করবেন যেন ঢ্যাঁড়সগুলো কচি হয়। কচি ঢ্যাঁড়স খেতে হবে সুস্বাদু। ঢ্যাঁড়স যত কচি হবে তত ভালো লাগবে খেতে। ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিচ্ছি আগে। আপনারা হয়তো জানেন ঢ্যাঁড়স টুকরো করার আগে ধুয়ে নিতে হয়, তারপরেও একটু দেখিয়ে দিলাম। এই যা, এখানে আছে 250 গ্রাম ঢ্যাঁড়স ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দেখার বিষয় হলো কিভাবে কাটবো ঢ্যাঁড়সগুলো। দেখুন, এই পাশ কাটলাম আর এই পাশও কেটে নিলাম, আর কিছুই কাটতে হবে না। এভাবে সবগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি লবণ আধা চা চামচ। লবণ মেখে রেখে দিচ্ছি। ঢ্যাঁড়সের এই পর্ব শেষ হলো। এবার যাব চিংড়ির কাছে। ঢ্যাঁড়স চিংড়ি রান্নার জন্য বেশ বড় চিংড়ি নিয়েছি। এই রেসিপির জন্য বড় চিংড়ি হলেই ভালো হবে। চিংড়ি পরিষ্কার করে মাথার ময়লা ফেলে দিয়েছি এবং চিংড়িতে যে রক থাকে তাও ফেলেছি। এখানে 6টি বড় চিংড়ি আছে। চিংড়ির খোসা ফেলা এবং পরিষ্কার করার আরেকটি রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। চিংড়ির ল্যাস সহ খোসা ফেলেছি, মাঝের এই খোসাটুকু রেখেছি, দেখতে ভালো লাগবে তাই। এবার চিংড়িতে লবণ দিচ্ছি আধা চা চামচ, দিচ্ছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়া। হলুদ মেখে নিচ্ছি চিংড়িতে। এবার ঢ্যাঁড়স চিংড়ি রান্নার জন্য প্রস্তুত হয়েছে। এই পাত্রে দিলাম এবার 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়েছে, দিয়ে দিচ্ছি আগে ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স 2-3 মিনিট ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি বলতে ঢ্যাঁড়সের গায়ে যে পানি থাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়স আমাদের এমনভাবে ভেজে নিতে হবে যেন লাল হয়ে না যায়। চুলার আঁচ মাঝামাঝি রেখেছি। 3 মিনিটেই ভাজা হয়ে গিয়েছে ঢ্যাঁড়স। এবার উঠিয়ে নিচ্ছি। আবারও দিলাম 1 টেবিল চামচ তেল। এই তেলে আবার চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি দিয়ে দিলাম। আমাদের খেয়াল রাখতে হবে চিংড়ি যেন বেশি ভাজা হয়ে না যায়। চিংড়ি বেশি ভাজা হলে শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। 2 মিনিটের মতো চিংড়ি ভেজে নিলেই হবে। এই পিঠ 1 মিনিট আর ও পিঠ আরেক মিনিট। চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, ঘ্রাণও পাচ্ছি। চিংড়ি ভাজার সুন্দর ঘ্রাণ বের হবে। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, নামিয়ে নিচ্ছি। এই রান্নাটি হয়েও যাবে অল্প তেলে। এবার রান্নার জন্য তেল দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিলাম। দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়েছে, মশলা দিব। তার আগে দিচ্ছি অল্প করে পানি। এর মধ্যে দিচ্ছি অল্প করে লবণ মিশিয়ে দিচ্ছি। দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ। ধনিয়া গুঁড়া আধা মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তাতে করে ধনিয়া গুঁড়া থেকে সুন্দর ঘ্রাণ বের হবে। আধা মিনিট হয়েছে। এবার দেব হলো শুকনা মরিচ গুঁড়া। শুকনা মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ। আরও দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচের কম, কারণ হচ্ছে হলুদ গুঁড়া আগেই দেওয়া আছে চিংড়িতে। হলুদ গুঁড়া বেশি হলে খেতে ভালো লাগবে না। মিশিয়ে দিচ্ছি সব কিছু। এর মধ্যে পানি শুকিয়ে এসছে, আবার একটু পানি দিচ্ছি। দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ। আদা রসুন বাটা সহ মশলা কষিয়ে নিচ্ছি কাঁচা ঘ্রাণ যাওয়া পর্যন্ত। ঢ্যাঁড়স চিংড়ি তো নানা রকম করেই রান্না হয়, তবে এই রেসিপিটি একটু অন্যরকম, খেতেও হবে অসাধারণ। মশলা কষানো হয়ে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তেল ভেসে উঠেছে। এবার দেব পানি। প্রথমে 1 কাপ পানি দিলাম। এবার মশলাতে মিশিয়ে দিচ্ছি। আবারও দিলাম আধা কাপ পানি। এবার ঝোল ভালোভাবে ফুটে উঠুক, সেই পর্যন্ত অপেক্ষা করি। এই ঝোলে এবার দিলাম ভেজে রাখা চিংড়িগুলো। ঢ্যাঁড়স চিংড়ির এই সুস্বাদু টেস্টি রান্নাটি সাদা পোলাও দিয়েও পরিবেশন করি আমরা। আমার এই রেসিপিটি এতই সোজা, যারা রান্না করতে ভয় পান তারাও পেরে যাবেন খুব সহজে।
এই চিংড়িগুলো 1 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। চিংড়ির সাথে মিশিয়ে দিচ্ছি হালকা হাতে। এবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখি এবার সব কিছুই ঠিক আছে। এর মধ্যে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এবার যা দিলে খাবারের টেস্ট আরও বেড়ে যাবে। দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। ঢ্যাঁড়স কচি না হলে খাওয়া যায় না। কিছু কিছু খাবার আছে যা কচি খেতে অনেক ভালো লাগে। তার মধ্যে প্রধান হলো ঢ্যাঁড়স। যদি বিচি হয়ে যায় তখন খাওয়া যায় না। একটু নেড়েচেড়ে দিলাম। আবারও বলছি, ঢ্যাঁড়স নিতে হবে কচি দেখে। ঢ্যাঁড়স সিদ্ধ হবে তবে গলে যাবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। ঢ্যাঁড়স গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আবারও ফিরে এলাম। আর দেখে নিলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। ঢ্যাঁড়স সিদ্ধ হয়েছে, দেখুন গলে যায়নি। এইরকমই রাখতে হবে ঢ্যাঁড়স চিংড়ি দো পেঁয়াজা। বন্ধুরা, আর দেরি না করে এইভাবে ঢ্যাঁড়স চিংড়ি দো পেঁয়াজা পরিবারের সদস্যদের দিয়ে দেখুন, তারা খুব খুশি হয়ে যাবে আপনার এই রেসিপি দেখে। এবার ঢ্যাঁড়স চিংড়ি দো পেঁয়াজা লেবু দিয়ে পরিবেশন করতে পারেন। আর যদি থাকে গরম ভাত, তাহলে আর কিছু লাগে কি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।